মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। তৃতীয় ওডিআইতে শেষ ওভারের রোমাঞ্চে টাইগারদের জয় 11 রানে। তানজিদের সেঞ্চুরিতে 290 রান তোলে বাংলাদেশ। জবাবে 82 রানে 5 উইকেট হারানোর পর সালমান আগার সেঞ্চুরি শঙ্কায় ফেলে দেয়। তবে শেষ দিকে কাঙ্ক্ষিত ব্রেক থ্রু পাওয়ায় জিতেছে স্বাগতিকরা। যৌথভাবে সিরিজ সেরা তানজিদ আর নাহিদ রানা। ৪৯তম ওভারে মুস্তাফিজকে 2 ছক্কা হাঁকান শাহিন আফ্রিদি। পঞ্চম বলে আঘাত লাগে ফিজের। ওই অবস্থা নিয়েও শেষ বলটা করে উইকেট শিকার, সেটাই দেয় মোমেন্টাম। শেষ ওভারে 14 রান দরকার, স্পিনার দিয়েই করাতে হতো। রিশাদ হোসেনের ওপর আস্থা রাখা হয়। আগের খরুচে রিশাদ নার্ভ ধরে রেখে যা করলেন তা অবিশ্বাস্য। শাহিন আফ্রিদি আগ্রাসন দেখিয়ে শুধুই বোকা বনেছেন। মাত্র 2 রান দিয়ে বাংলাদেশকে জেতান রিশাদ। সহজ ম্যাচ কষ্ট করে শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওডিআই সিরিজ জয়ের আনন্দ। অথচ এই ম্যাচ অনেক আগেই শেষ হতে পারত। 291 টার্গেটে 17 রানে 3 উইকেট তুলে ম্যাচ প্রায় এক পেশে বানিয়ে দিয়েছিল বাংলাদেশ। তাসকিন নাহিদ রানার পর শিকারে যুক্ত হন মুস্তাফিজ। 82 রানে 5 উইকেট হারানোয় পাকিস্তান পরে বড় হারের শঙ্কায়। সেখান থেকে সালমান আগার লড়াই এক প্রান্ত আগলে রাখেন। সাদ মাসুদ শাহিন আফ্রিদির সঙ্গে জুটি গড়ে ম্যাচ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। 89 বলে তার সেঞ্চুরি জয়ের পথেই রাখে পাকিস্তানকে। তখন বাংলাদেশের হাহাকার। তাসকিন ত্রাতা হয়ে আসেন 48তম ওভারে। সালমান আগাকে ফিরিয়ে আবারও মোমেন্টাম দেন। দিন শেষে ওটাই হয়ে ওঠে টার্নিং পয়েন্ট। তাসকিনের 4 শিকার ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে মিরপুরে সিরিজ নির্ধারণী ওডিআইতে তানজিদ তামিমের আগ্রাসন। উদ্বোধনী জুটিতে 105 রান, সাইফের অবদান 36। এরপর শান্তর ব্যাটে 27 রান। ততক্ষণে শক্ত অবস্থানে স্বাগতিকরা। দাপুটে ব্যাটিংয়ে পাকিস্তানের ভীতি বাড়িয়ে গেছেন তানজিদ। 6টি 4 ও 7টি ছক্কায় 98 বলে অনবদ্য সেঞ্চুরি তার। ওডিআই ক্যারিয়ারে প্রথম। ড্রেসিং রুমে সতীর্থদের উদযাপন, গ্যালারিতে সমর্থকদের উল্লাস। তানজিদের 107-এর পর লিটন হৃদয়ের 40-এর ঘরে স্কোর। 5 উইকেটে 290 রান তুলে ব্যাটাররা কাজটা এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত ওই টার্গেটেই রোমাঞ্চকর জয়। ওডিআইতে পাকিস্তানের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়। র্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে 9-এ উঠে এলো বাংলাদেশ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।